বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন যে লেটেস্ট আপডেট এবং চাকরির খবর আমি রেগুলারলি নিয়ে আসি। আজকে যে খবরটা নিয়ে এলাম, দেখতে পাচ্ছেন ফাইন্যান্স ডিপার্টমেন্টে আমি রয়েছি, পশ্চিমবঙ্গের ফাইন্যান্স ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি নোটিফিকেশন জারি হয়েছে, সেই নোটিফিকেশনটা আমি সকলের সাথে শেয়ার করবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য ও বিভিন্ন শিক্ষা সংক্রান্ত গভর্নমেন্ট নোটিফিকেশন ও শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে কি খবরটা রয়েছে বা কি নোটিফিকেশন জারি হয়েছে দেখে নিই। আজকের নোটিফিকেশনের ডেট অনুযায়ী আজকে 13/5/2020 কি নোটিফিকেশন রয়েছে। এটা হচ্ছে বোনাস সংক্রান্ত, অর্থাৎ কাদেরকে বোনাস দেওয়া হবে, সরকারি গভর্নমেন্ট এমপ্লয়ি বা নন গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের জন্য কি বোনাস, ঈদের জন্য বা দুর্গাপূজা বা যে বোনাস পাওয়া যায় সেই বোনাস সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি হয়েছে, সেটা আমি সকলের সাথে শেয়ার করব এবং ভালোভাবে শেষ পর্যন্ত দেখুন, বিস্তারিতভাবে আমি পুরোপুরি আলোচনা করব। দেখুন, রয়েছে grant of ad hoc bonus of the state government employee and some other category employee for the year 2019-20, তো অর্থাৎ 2019-20 মানে আর্থিক বর্ষে স্টেট গভর্নমেন্ট মানে পশ্চিমবঙ্গ সরকার, সরকারি কর্মচারী এবং অন্যান্য বিভিন্ন কর্মচারী যারা রয়েছে অন্য আদার ক্যাটাগরিতে, তাদের জন্য বোনাস গ্র্যান্ট হয়েছে। তো আমরা সেই ইনফরমেশনটা দেখে নেবো বা সেই নোটিফিকেশনটা একটু দেখে নেবো। তার আগে বলি, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব। দেখুন, আজকের নোটিফিকেশন জারি হয়েছে, এটা দেখতে পাচ্ছেন 13/5/2020 ডেটেড আছে। এই নম্বর হচ্ছে 1722 P2। তো নবান্ন থেকে দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট, অডিট ডিপার্টমেন্ট। তো দেখে নিই কী রয়েছে। দেখুন, সাবজেক্ট grant of ad hoc bonus of the state government employee and some other category employee for the year 19। তাহলে সরকারি কর্মচারী এবং অন্যান্য বেসরকারি কর্মচারীদের জন্য, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যারা কর্মচারী তাদের জন্য তো বোনাসের ব্যাপারে, কি বোনাস দেওয়ার ব্যাপারে কত কি দেওয়া হবে বা কাদের জন্য কবে কি দেওয়া হবে, এই সমস্ত নিয়ে একটা নোটিফিকেশন জারি হয়েছে। তো কি নির্দেশ রয়েছে নোটিফিকেশনে বিস্তারিত আলোচনা করবো। তার আগে বলি, চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আমি বিস্তারিত ব্যাখ্যা দেবো। প্রথমে বলি, দেখুন এখানে রয়েছে যে যাদের স্যালারি, বা আমি একদম বাংলায় স্পষ্টভাবে আপনাদেরকে একটু সহযোগিতা করছি। দেখুন, তাহলে বোনাস মিলবে, গভর্নমেন্ট একটা ঘোষণা করেছে যে ডিসাইড করেছে অ্যাডহক বোনাস দেওয়া হবে, এবং বোনাস স্কিম এর আন্ডারে যাদের অ্যামলুমেন্ট মানে হচ্ছে যাদের বেতন 34,250 টাকার পার মান্থের কম, তাহলে যাদের মাইনে প্রতি মাসে বেতন হচ্ছে 34,250 টাকা, অর্থাৎ কোন মাসের বেতনের সাপেক্ষে না, 31 মার্চ 2020 মধ্যে বা 31 মার্চ 2020 সাপেক্ষে যাদের মাইনে কিন্তু 34,250 টাকার কম, তারা কিন্তু অ্যাডহক বোনাসের জন্য পাবে 19-20 শিক্ষাবর্ষে। এই 19-20 আর্থিক বছরে কত টাকা পাবে বোনাস না, 4,200 টাকা প্রত্যেকে পাবে, যাদের স্যালারি 34,250 টাকার নিচে 31/5/2020 মধ্যে, মানে এর বেসিসে 31, অর্থাৎ 31/3/2020 আপনার যে বেতনটা কত ছিল সেটা, এর বেতনটা বলতে আপনার কি মূল বেতন না বেসিক না সমস্ত কিছু, সেই ব্যাপারটা একটু ক্লিয়ার করা আছে এখানে, আমি সেটা ডিসকাস করে দিচ্ছি পরে। তাহলে মোটামুটি বেতন কত, 4,200 টাকা। তো সেটা 4,200 টাকা দিতে হবে, মানে পাবে তারা প্রত্যেকে। তো আমরা দেখে নেবো এবারে এই ব্যাপারে। আর মানে সব এটা আপার সেলিংটা মানে সর্বোচ্চ বেতন এত, যার তারাই এই এরিয়ার মধ্যে পড়বে বা এই বোনাসের আন্ডারে পড়বে। তো আমরা দেখে নেবো বোনাসটা কি অ্যাকচুয়ালি তার বেসিকের উপর নাকি, বা যাদের আমরা জানি 2020 1 জানুয়ারি রোপা চালু হয়েছে 2016 থেকে, সেটা কার্যকরী হয়েছে। তো রোপার আন্ডারে রয়েছে যাদের রিভাইজড হয়ে গেছে বেতন, তাদের ক্ষেত্রে কি হবে, বা তাদের কি বেসিক ধরা হবে আর কি ধরা হবে, এই সমস্ত তথ্য এখানে কিন্তু একটার পর একটা ব্যাখ্যা দেওয়া আছে। আমি একটা করে একটা ব্যাখ্যা দেবো, আপনারা অবশ্যই বাংলাতে খুব সহজেই আমি ব্যাখ্যা দেবো, সেটা একটু শুনে নেবেন। 1 নম্বর দেখুন, এই বেনিফিটটা কাদের জন্য রয়েছে। 1 নম্বর হচ্ছে অ্যাডহক বোনাস। তাহলে বললাম যাদের 31/3/2020 সাপেক্ষে যাদের বেতন পশ্চিমবঙ্গের, দেখুন ওয়েস্ট বেঙ্গল সার্ভিস যারা রয়েছে, পশ্চিমবঙ্গের এমপ্লয়ি, পশ্চিমবঙ্গের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িদের জন্য রিভাইজড পে অ্যান্ড অ্যালাওয়েন্স, কিছু অ্যালাউন্সের সঙ্গে যুক্ত রয়েছে, এবং সেই রিভাইজড পে যাদের রয়েছে, অর্থাৎ 2019-এর রোপা অনুযায়ী যারা বেতন পাচ্ছে তাদের ক্ষেত্রে কিভাবে হবে হিসাবটা দেখুন। রিভাইজড
এমলুমেন্ট বা এর যে রিভাইজড বেতন, মানে ওনার যে বেতনটা বেড়ে যে বেতনটা হয়েছে সেই বেতন বা স্যালারি যারা নিচ্ছে সেটা হিসাবটা কেমন হবে না, যাদের পে ম্যাট্রিক্স অনুযায়ী রিভাইজড পে স্ট্রাকচারটা কত রয়েছে, অর্থাৎ 2019-এর পে ম্যাট্রিক্স অনুযায়ী তাদের যে কত বেসিক পে রয়েছে সেটা রয়েছে, এবং তার সঙ্গে যুক্ত হবে নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স। যদি কারো নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স থাকে কোন সরকারি কর্মচারী, সেই নন প্র্যাকটিসিং অ্যালায়েন্স প্লাস পে ম্যাট্রিক্সের যে লেভেলে তিনি পড়ছেন এই 2019 অনুযায়ী, সেই দুটো যোগ করে যদি স্যালারিটা 34,250 টাকার নিচে হয় তাহলে কিন্তু তিনি এই যোগ্য হবে, আর যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে কিন্তু তিনি যোগ্য হবেন। আর এর সঙ্গে কোনো মানে যখন হিসাবটা করবেন বোনাসের জন্য কারা এলিজিবল যোগ্য, তখন কিন্তু অবশ্যই আদার অ্যালায়েন্সগুলো কিন্তু যোগ করবেন না। দেখুন, ইফ এনি বাট উইল নট ইনক্লুড, যোগ হবে না আদার পে, এনি আদার পে, এনি অ্যালায়েন্স, যেমন হাউস রেন্ট, মেডিকেল অ্যালায়েন্স, কম্পেনসেটরি অ্যালায়েন্স, তো এই অ্যালায়েন্সগুলো কিন্তু যোগ না। এগুলো বাদ দিয়ে যদি স্যালারি হচ্ছে 34,250 টাকার মধ্যে হয়, এর মধ্যে হয়, তাহলে কিন্তু তুমি রিভাইজড পেনশন, রিভাইজড মানে বেতন হলেও 2019-এর রূপা অনুযায়ী স্যালারি যদি 34,250 টাকা নিচে হয় তারাও কিন্তু এই সুবিধা পাবে, 1 নম্বর। এবং তার সঙ্গে দেখুন আরেকটু রয়েছে, যারা 2000 রূপা 9 অনুযায়ী ধরুন স্যালারি পাচ্ছেন এখনো, মানে কোনো কারণে রিভাইজড হয়নি, আনরিভাইজড, এখনো কোনো বিভিন্ন কারণে অনেকের তো রিভাইজড হচ্ছে না, তো তাদের ক্ষেত্রে বোনাস কি হবে, যাদের ক্ষেত্রে বেতন বাড়েনি এখনো 2019-এর রূপা অনুযায়ী, 2009 অনুযায়ী বেতন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ওই হিসাব হবে। তাদের ক্ষেত্রে কি হবে না, বেসিক পে, তার সঙ্গে যোগ হবে পার্সোনাল পে, স্পেশাল পে যদি কিছু থাকে, অ্যাডিশনাল রেমুনারেশন যদি থাকে, এবং ডিএ যোগ হবে, এবং ডেপুটেশন বা ডিউটি অ্যালায়েন্স যদি থাকে, স্টেনো অ্যালায়েন্স, এগুলো যোগ করে যেটা হবে সেটা যদি স্যালারিটা, তাহলে কি কি যোগ হচ্ছে 2009-এর রূপা অনুযায়ী যারা যদি কেউ বেতন এখনো পাচ্ছে ধরুন, তো তাদের ক্ষেত্রে কি বললাম যে বেসিক পে যোগ হবে, বেসিক পের সঙ্গে ডিএ, তার সঙ্গে বিভিন্ন ডেপুটেশন অ্যালায়েন্স বা ডিউটি অ্যালায়েন্স, স্টেনো অ্যালায়েন্স বা স্পেশাল পে যদি কোনো থাকে, পার্সোনাল পে থাকে, সেগুলো যদি পে থাকে সেগুলো কিন্তু যোগ হবে। বাকি অন্য কিছু যোগ হবে না, অন্য কিছু বলতে যেমন হাউস রেন্ট বলুন, মেডিকেল অ্যালায়েন্স বলুন, কম্পেনসেটরি অ্যালায়েন্স, এগুলো বাদ দিয়ে কিন্তু হিসাবটা করতে হবে। বাদ দিয়ে যদি বেতন যদি 31/3/2005 সাপেক্ষে যদি বেতন 34,250 টাকার নিচে হয় তাহলে কিন্তু তারা এটা পাবে। নেক্সট হচ্ছে দেখুন 3 নম্বর, যেটা 2 নম্বরটা 31/3/2020 সাপেক্ষে যাদের ধরুন বেতন মানে 2019-এর রূপা অনুযায়ী তারা বেতন পেয়ে তাদের 31/3/2020-তে তাদের বেতন 34,250 টাকার বেশি হয়ে গেছে, কিন্তু এই 19-20 শিক্ষাবর্ষে বা 19-20 যে ফাইন্যান্সিয়াল ইয়ারে, আর্থিক বছরে যদি 6 মাস, কমপক্ষে 6 মাস যদি তাদের বেতন 34,250 টাকার নিচে হয় তাহলে কিন্তু তারাও এই অ্যাটলিস্ট মানে অ্যাটলিস্ট 6 মাস কিন্তু 34,250 টাকার নিচে যদি বেতন হয় 19-20-তে, ধরুন তাদের বেতন এখন বেড়ে গেছে, ভালো করে বুঝবেন ব্যাপারটা, 2019 রূপা অনুযায়ী ধরুন রিভাইজড হয়েছে বেতন রিভাইজড হয়ে তারা বেতন বেড়ে গেছে 34,250 টাকার, আর বেশি পাচ্ছে, কিন্তু যে 2019-20 যে ফাইন্যান্সিয়াল ইয়ার বা ফাইন্যান্সিয়াল ইয়ারটি যেটা আপনার 31 মার্চের পর, 2019-এর 31 মার্চ থেকে একদম 20 মার্চ 31 মার্চ পর্যন্ত, এইখানে যাদের মানে 6 মাস ফাইন্যান্সিয়াল ইয়ারে, 19-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে যারা 6 মাসে হচ্ছে যদি বেতনটা 34,250-এর নিচে হয় তারাও কিন্তু এই অ্যাডহক বোনাসের যোগ্য। তবে অবশ্যই স্যালারিটা মানে বোনাসটা কিন্তু 4,200 টাকার মধ্যেই হবে, এর বেশি হবে না তো বোনাসটা। নেক্সট হচ্ছে 3 নম্বর হচ্ছে এমপ্লয়ি যারা দেখুন রেন্ডার্ড অ্যাটলিস্ট 6 মান্থ, যারা 6 মাস পুরো টানা কন্টিনিউ কাজ করে গেছে ইন সার্ভিস, এমপ্লয়ি হু সার্ভিস অন 31/3/2020 সাপেক্ষে, তাহলে 31/3/2020 সাপেক্ষে যারা টানা একদম 6 মাস কন্টিনিউ সার্ভিস দিয়ে গেছে 19-20 আর্থিক বছরে,
মানে এখনো তারা সার্ভিস করছে এবং টানা 6 মাস এই 19-20 শিক্ষাবর্ষে চাকরি করেছে বা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু তারা এই বোনাস পাওয়ার যোগ্য। এক্ষেত্রে কি করতে হবে না, এক্ষেত্রে দেখুন 6 মাস মিনিমাম থাকতে হবে। যদি কোনো কারো ফ্যাকশন থাকে, অর্থাৎ ধরুন 6 মাসের থেকে কারো 10 দিন কম হচ্ছে, 15 দিন, এ ফ্যাকশন অফ 15 days মোর অর মোর শুড কন্টিনিউ 1 month। অর্থাৎ যদি ধরুন কারো 5 মাস 15 দিন হচ্ছে, তাহলে 5 মাস 15 দিন না, ওটা 6 মাস হিসাব করে নিতে হবে কন্টিনিউ সার্ভিসটা। ওই 6 মাস হিসাব করে সে হিসাব হলে, কিন্তু যদি ধরুন কারো 5 মাস 10 দিন হচ্ছে, কিন্তু তিনি যোগ্য হবেন না, কারণ মিনিমাম বলে দিয়েছে রেঞ্জ টানা কন্টিনিউ 6 মাস হতে হবে স্যার ডিউরিং সার্ভিসটা। যদি কেউ থাকে পুরো ডাটা, মানে কেউ প্রাতিষ্ঠানিক ধরনের প্রতিষ্ঠান থেকে, স্কুল থেকে বা বিভিন্ন থেকে কোনো রেমুনারেশন পান বা স্যালারি পান, বেতন পান, তো 6 মাস যদি টানা তার সার্ভিস থাকে এবং যদি 6 মাসের কিছু কম হলেও 15 দিন, 5 মাস 15 দিন থেকে 6 মাস যদি হয় বা তার বেশি হয়, তাহলে কন্টিনিউ থাকে, তারাও কিন্তু এই মানে বোনাস পাওয়ার যোগ্য। এবং তাদের ক্ষেত্রে হিসাবটা কি হবে এখানে দিয়ে দিয়েছে। এদের ক্ষেত্রে যারা প্রো রাটা পেমেন্ট পায়, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে পায়, তাদের জন্য কত তারা কত বোনাস পাবে সেটা হিসেবে দিচ্ছে। তারা 31/3/2020 সাপেক্ষে তার যে বেতন গুণিত কতদিন চাকরি করছে, নাম্বার অফ মাস চাকরি করছে, পিরিয়ড, ডিভাইডেড বাই 12 দিয়ে এটা হিসেব করে যেটা হবে সেটা হচ্ছে অ্যাডক বোনাস। তবে যদি মানটা যদি 4200 টাকার বেশি কখনোই হবে না, এর মানটা বোনাস 4200 টাকা বেশি হবে না, এতে কম হবে, ভাগ করে যদি কম হয় তাহলে সেটা কম হবে। এরপরে হচ্ছে দেখুন, যদি কোনো ক্যাজুয়াল, মানে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যদি কেউ ক্যাজুয়াল ওয়ার্কার থাকে এবং ক্যাজুয়াল ওয়ার্কার যদি টানা একটানা যদি অ্যাটলিস্ট যদি 4 মাস চাকরি করে, মানে 120 দিন, টোটাল 120 দিন যদি কোনো ক্যাজুয়াল ওয়ার্কার থাকে স্টেট গভর্নমেন্টের আন্ডারে, তো 19-20 ফাইন্যান্সিয়াল ইয়ারে, তারাও কিন্তু এই বোনাস পাওয়া যাবে। তাদের হিসাবটা কীরকম হবে না, টোটাল স্যালারি তাদের 19-20-তে আর্ন ডিউরিং 19-20-তে টোটাল যে স্যালারি পেয়েছে, টোটাল অ্যামাউন্ট পেয়েছে 100, যা যতদিন করেছে মিনিমাম অ্যাটলিস্ট 120 দিন হতেই হবে, তাহলে টোটাল যে স্যালারি পেয়েছে সেই স্যালারিকে 12 দিয়ে ভাগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তাদের সেই হিসাবে তারা কিন্তু বোনাস পাবে। তো যাই হোক, এটা তো রয়েছে। নেক্সট হচ্ছে দেখুন কবে বোনাস পাওয়া যাবে, সেই বোনাস দেখুন অ্যাডহক বোনাস পাওয়া যাবে যদি কেউ মুসলিম এমপ্লয়ি হয়, মুসলিম গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তাহলে কিন্তু তারা ঈদ উল ফিতরের আগে, অর্থাৎ ফেস্টিভ্যাল অফ ঈদ উল ফিতরের আগে কিন্তু তারা পেয়ে যাবে, এটা আশা করা হচ্ছে। এবং বাকি অন্যান্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িরা অবশ্যই তাদেরকে ডিসবার্সমেন্ট করা হবে তাদেরকে 9 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে। তাহলে 9 অক্টোবর থেকে 16 অক্টোবরের মধ্যে বাকি স্টেট গভর্নমেন্টদের এবং ঈদ উল ফিতরের আগে মুসলিম এমপ্লয়িদের কিন্তু অন্যান্য এই মানে বোনাস দেওয়া হবে বলে এটা বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে। এবং যদি এতে ফেলিয়ার হয় তাহলে কিন্তু অবশ্যই ডিসবার্সমেন্ট হয়ে যাবে। আদারদের ক্ষেত্রে কিন্তু দুর্গাপূজা বা ঈদ উল ফিতরের আগে কিন্তু তারা অবশ্যই এই বোনাসটা পাবে। নেক্সট হচ্ছে চলে যাচ্ছি এবারে 4 নম্বর পয়েন্টে, যে দেখুন বোনাসটা এটা অর্ডার দেওয়া আছে ডিপার্টমেন্ট, কোন অর্ডারের বেসিসে এটা অ্যাডহক বোনাস হিসেবে দেওয়া হচ্ছে সেটা দেওয়া আছে, এবং বাজেটে সেটা গ্র্যান্ড হবে অ্যাভেলেবেল 2021-এর, এটাও দেওয়া আছে। নেক্সট হচ্ছে মেমো নাম্বার দেওয়া আছে কিছু অর্ডার, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট অ্যাডহক অর্ডার উইল বি অ্যাভেলেবেল ডিফারেন্ট ক্যাটাগরি এমপ্লয়ি, এটা হচ্ছে অন্যদের জন্য। আগেরগুলো সব হিসেব হচ্ছে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যারা সার্ভিস করছে তাদেরকে কারা যোগ্য সেটা পরিষ্কার ব্যাখ্যা দেওয়া রয়েছে। এবারে যেটা ব্যাখ্যা রয়েছে সেটা হচ্ছে ভালো করে দেখুন, এটা হচ্ছে অন্যান্য যদি সেক্টরে যারা চাকরি করছে তাদের হচ্ছে ক্ষেত্রে, তাদের ক্ষেত্রেও নোটিফিকেশন এখানে দিয়েছে। দেখুন ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গের, এটা 28/5/2019-এর এই মেমো নম্বর দেওয়া আছে। এই মেমো নম্বর অনুযায়ী ফাইন্যান্স ডিপার্টমেন্ট কিন্তু অর্ডার আরেকবার দিয়েছিল আগের বছর, তো সেই অনুযায়ী আবার এবারে সেটা ভেরিয়াস ইন কানেকশন অফ ভেরিয়াস ডিপার্টমেন্ট এমপ্লয়িকে যে অ্যালাউ তাদেরকে মানে দেয়ার লাস্ট ইয়ার দেখুন অ্যাভেলেবেল অলসো, এই অর্ডারটা তাদেরকেও বলা হচ্ছে যে তার বা এই যে দেখুন গভর্নমেন্ট ফার্দার প্লিজ টু ডাইরেক্ট দ্যাট বেনিফিট অফ অ্যাডহক বোনাস স্যাংশন আন্ডার দিস অর্ডার উইল অলসো অ্যাভেলেবেল টু দ্য ডিফারেন্ট ক্যাটাগরি। অন্যান্য ক্ষেত্রেও কিন্তু এই বোনাস দেওয়ার কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং দেখুন এটা রয়েছে
যে as done in the last year order of the grant of ad hoc bonus respect of employee of statutory body, local body, state government, non-government educational institutions such as category of employee various establishment who are the allowed ad hoc bonus, তারাও কিন্তু ad hoc bonus-এর কিন্তু যোগ্য। তবে রেটটা কত? স্টেট গভর্নমেন্টের এমপ্লয়ি রেট নট মোর দ্যান রেট অফ অ্যাপ্রুভাল বাই দ্য গভর্নমেন্ট ইন দ্য লাস্ট ইয়ার, অর্থাৎ শেষ গত বছরের যে বোনাসের যে রেটটা ছিল স্টেট গভর্নমেন্টের, সেই রেটটা কিন্তু সেই রেটের মধ্যে হতে হবে মিনিমাম, মানে রেটটা। আর ডিপার্টমেন্ট কিন্তু উইদাউট ইস্যু করতে পারবে, মানে তারা এই অ্যাড হক বোনাসটা কিন্তু তাদেরকে দিতে পারবে কর্মচারীদের, এটা কিন্তু উইদাউট রেফারিং ফাইল ফাইন্যান্স ডিপার্টমেন্টের, কিন্তু রেফারিং ছাড়াই বা তারা কিন্তু সেই হিসাব মতো কিন্তু তারাও তাদের কর্মচারীদের বেতন দিতে পারবে বা দেবে, এরকমই নির্দেশ দেওয়া হয়েছে। তো যাই হোক, আমি এটা সকলের সাথে শেয়ার করলাম। দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারী এবং অন্যান্য ক্ষেত্রে কর্মচারীদেরও কিন্তু বোনাস দেওয়ার জন্য পরিষ্কার এই নোটিফিকেশন দেওয়া হয়েছে, উল্লেখ করে দিয়েছে। তো যাই হোক, আমি এই ভিডিওটা শেয়ার করলাম। যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখতে পাচ্ছেন এটা কপি ফরওয়ার্ড হয়েছে বিভিন্ন জায়গায়, সেটা দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এই ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্টের এই যে বোনাস সংক্রান্ত লেটেস্ট নিউজটা সকলের সাথে শেয়ার করলাম। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট দেবেন, আর সঙ্গে থাকবেন নানা ধরনের এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। সুস্থ থাকবেন, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।